বন্ধুরে আমার, হাদিসের রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল, এমন কোন পাপ ছিল না যে, এমন কোন গুনাহ ছিল না যে সে ব্যক্তি সে পাপ করে নাই, সে গুনাহ করে নাই। সমস্ত গুনাহ করেছিল, কিন্তু শেষ বয়সে তার ভিতরে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছিল। শেষ বয়সে আল্লাহর ভয় ঢোকা মাত্রই তার পরিবারের লোকজনকে ডেকে বলছে, ওরে আমার ছেলে, ওরে আমার বেটা, তুমি শোনো, যেদিন আমি মারা যাব, যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যেদিন পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব, বেটারে আমার, ওরে আমার পরিবারের লোকজন, তোমরা শোনো, যেন আমার লাশটাকে যেন সমুদ্রের তীরে যেন নিয়ে যাওয়া হয়। সমুদ্রে নিয়ে যাওয়ার পরে যেন আমার লাশটাকে যেন পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এবং ছাই কানকে যেন দুই ভাগে বিভক্ত করা হয়। অনিসফিল বাররে, এক ভাগ জানে হাওয়াতে উড়িয়ে দেওয়া হয়, জমিনে ছিটিয়ে দেওয়া হয়, পাহাড়ে ছিটিয়ে দেওয়া হয়। অনিসফিল বাহারে, আর এক ভাগ যেন সমুদ্রের তীরে ভাসিয়ে দেওয়া হয়, আর এক ভাগ জানে সেই সমুদ্রের তীরে যেন ভাসিয়ে দেওয়া হয়, যাতে করে যেন আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। ভাইরে, বন্ধুরে, মারে, বোনেরে আমার, সে ব্যক্তি যখন মারা গেল, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে গেল, ঠিক তার বাপের আদেশ তার ছেলেরা পালন করলো। তার বাপের লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে গেল। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে, সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার লাশটাকে পুড়িয়ে ছাই করলো। পুড়িয়ে ছাই করার পরে লাশগুলোকে দুই ভাগে বিভক্ত করলো। এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, আর এক ভাগ সমুদ্রেতে ভাসিয়ে দিল। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠিয়ে বলবেন, ওরে আব্দুল সাত্তার, ওরে আব্দুল গাফফার, তুমি বলো কেন কেন তোমার পরিবারের লোকজনকে কেন এইরকম উপদেশ করে গেছিলে? কেন তোমার পরিবারের লোকজনকে এই ধরনের উপদেশ কেন করে গেছিলে? তখন সে ব্যক্তি বলবে, ওগো আমার রব, ওগো আমার পালনকর্তা, আমার ভিতরে তোমার জাহান্নামের ভয় ঢুকে গেছিল, আমার ভিতরে আমার দিলে রব গো তোমার পরজগতের ভয় ঢুকে গেছিল, কবরের আযাবের ভয় আমার ভিতরে ঢুকে গেছিল, তোমার ভয় এই কারণে আমার ছেলেদেরকে এই রকম উপদেশ আমি করে গেছিলাম। এরপরে আল্লাহ বলবেন, বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া, বান্দা জানো না, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তোমার কোনো চিন্তা রবে না, রবে না।